কথা চুরি করে নেব, দেশ চুরি করে নেব। চুপ। একদিকে ভারতের এই বিতর্কিত সাংবাদিক প্রকাশ্যে বাংলাদেশকে চুরি করে নেওয়ার হুমকি দিচ্ছেন, অন্যদিকে দেশটির গণমাধ্যম দস্যুতার গালগল্প ছড়াচ্ছে বাংলাদেশিদের নিয়ে। গেল আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতের অনুগত শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে একের পর এক গুজব ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে আসছে ভারতীয় গণমাধ্যমগুলো। কিন্তু তাদের এই কূটচালে বাংলাদেশ পা না দেওয়ায় এবার খোদ সীমান্তের ভেতরে ঢুকে বিরোধ সৃষ্টি করছে দেশটির উগ্রবাদীরা। তবে তাতেও হচ্ছে না কাজ। এবার তাই নতুন খেলা শুরু করতে মরিয়া তারা। এখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াতে শুরু করেছে দেশটির কিছু গণমাধ্যম। ভারতীয় ইংরেজি গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা ভার্সনে কোনো তথ্য প্রমাণ ছাড়া প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছে, অর্থ সংকটে বাংলাদেশ সরকার বিজিবি সদস্যদের বেতন দিতে পারছে না, এজন্য ভারতে দস্যুবৃত্তি করে আয় করছে বিজিবি। একই গণমাধ্যমের আরেক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন সীমান্তে বিএসএফকে আটক করে ভুল করেছে বিজিবি, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্যের ভিডিওতে দেখা যাচ্ছে পুরোপুরি বিপরীত কথা। তিনি বলেছেন, এতদিন ভারতের বিভিন্ন অন্যায় আচরণে চুপ থাকলেও এখন আর নীরব থাকবে না বাংলাদেশ। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই, এখন যেহেতু আপনি পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি, যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না দেখি একটু সমস্যা হচ্ছে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। সম্প্রতি বেশ কিছু জেলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ। এ নিয়ে উত্তেজনার মধ্যেই শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনী বিএসএফের ইন্ধনে বাংলাদেশের ভেতর ঢুকে বিভিন্ন ফলের গাছ নষ্ট করে সেদেশের মানুষ, এমনকি গ্রেনেড ও ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায় বিএসএফ। বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা মিলে তাদের এমন কর্মকাণ্ড মোকাবিলা করে। বিএসএফ ও ভারতীয় উত্তেজিত জনতার এমন আচরণে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ভারত আমাদের উপরে অনেক অত্যাচার করছে। ভারত আমাদের গাছগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কেড়ে যত গালা ছিল সব কেড়ে বিএসএফ আর কেড়ে পাবলিক সব উঠিয়ে নিয়ে চলে গেছে। আমরা কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারবো না, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল, তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবি সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে। ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি। দেশে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে একের পর এক উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে ভারত। কিন্তু এতেও সফল না হওয়ায় সাংবাদিকতার ন্যূনতম নীতি নৈতিকতার ধার না ধরে বাংলাদেশের সরকার ও নিরাপত্তা বাহিনীকে নিয়ে প্রতিনিয়ত গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের এসব উচ্ছৃঙ্খল আচরণের বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ ও তড়িৎ ব্যবস্থা নেওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।